আবু শামা নাবিস খেয়েছিল। নাবিস মানে রাতের বেলায় কয়েকটা খেজুর দুধের মধ্যে ভিজায় রাখলে সকালবেলা খাইতে বেশি মজা লাগে, সকালবেলা খাইলে বেশি তৃপ্তি লাগে। আবু শামা কি করলেন, 3-4 দিন ভিজাই রাখলেন। 3-4 দিন পর যখন খাইলেন একটু একটু মাতলামির মতো হয়, নেশা চলে আসে, নেশাগ্রস্ত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিলেন, আমিরুল মুমিনিন আপনার ছেলে তো নাবিস খেয়েছেন, বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাড়ের কলারের মধ্যে ধরলেন, ধরে মসজিদে নববী শরীফের পিলারের মধ্যে বাঁধলেন। তুমি কেন নাবিস খেয়েছ? তুমি কি জানো না ইসলামের মধ্যে মদ খাইলে 80টা দোররা মারার নির্দেশ যিনি দিয়েছেন বলেন তিনি কে? 80টা বেত্রাঘাত করতে হবে। কেন তুমি এই নাবিস খেয়েছ? 80টা বেত্রাঘাত করতে হবে। খলিফাতুল মুসলিমিনের ছেলে মসজিদে নববী শরীফের পিলারের সাথে বাঁধা। সমস্ত মানুষগুলা যোহরের নামাজের সময় মসজিদের মধ্যে প্রবেশ করতে লাগলেন। পাশে দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা পিলারের মধ্যে বাঁধা, পিলারের মধ্যে বাঁধা। সবাই বললেন এমন কি অপরাধ করলেন? আমিরুল মুমিনিনের ছেলে পিলারের মধ্যে বাঁধা। আরেকজন বলে উঠলেন কেউ বাঁধে নাই, ওনার আব্বাজান নিজেই পিলারের সাথে বেঁধেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে বললেন আমাদের একটা হদ আছে, হদ মানে আমাদের একটা বিচার আছে, আপনারা সবাই যোহরের নামাজের পর বসবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আমাদের একটা বিচার আছে, আমাদের একটা হদ আছে, আপনারা যোহরের নামাজের পর বসবেন। এই কথা বলা মাত্র সাহাবায়ে কেরাম যোহরের নামাজের পর বের হলেন। একজন সাহাবী বলে উঠলেন আমিরুল মুমিনিন মনে হয় নিজের ছেলে বিদায় তাকে মাফ করে দিবেন। আর একজন বললেন না না, উনি তো এমন বিচারক যিনি নিজের ছেলেকেও মাফ করবে না, হয়তো 80টা মারবে না 20টা মারবে। সুবহানাল্লাহ বলেন, হয়তো 20টা মারবে। আরেকজন বললেন না না 20টা নয় 80টাই মারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করার পর মসজিদে নববী শরীফের বারান্দার মধ্যে আসলেন, নিজের ছেলের বিচার করবেন। একটা জল্লাদকে নির্দেশ দিলেন বরাবর 80টা দৌড়া মারার জন্য, বেত্রাঘাত করার জন্য নির্দেশ দিলেন। 1, 2, 3 মারা শুরু করলেন। আমিরুল মুমিনিন রাগান্বিত হয়ে ওই জল্লাদকে বললেন তুমি কি বেত্রাঘাত করো নাকি নিজের চাকরি বাঁচাও? থাপ্পড় দিলেন, এক ধাক্কা মারলেন, বললেন তুই 3টা মারলি, 3টাই হবে একটা বেত্রাঘাত, 3টাই হবে একটা বেত্রাঘাত। দূর হয়ে যা, এটা আল্লাহর বিধান। দিয়েছেন কে? আরো জোরে বলেন না, দিয়েছেন কে? আজকে যদি দর্শনের বিচার যদি জনসম্মুখে পাথর মারতে মারতে যদি কয়েকটা মেরে ফেলা হতো, আজকে পৃথিবী থেকে দর্শন নামক শব্দটা উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো দর্শন করার পর 2-1 মাস পরে ফুলের মালা গলার মধ্যে নিয়ে দর্শনকারীরা বের হয়ে যায়। ঠিক কিনা বলেন না? যদি ইসলাম মোতাবেক জনসম্মুখে একেবারে বাইতুল মুকাররম মসজিদের সামনে লাইভ প্রোগ্রাম করে পাথর মেরে মেরে যদি দর্শনকারীকে যদি মৃত্যু দেওয়া হতো, তাহলে এই দেশের মধ্যে দর্শন নামক কোনো শব্দ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলাম মোতাবেক বিচার আপনি কাদের দিয়ে করবেন? যে এই দেশের মানুষগুলা শতকরা 80-90% মানুষ এখন নামে মুসলমান, কাজে কর্মে মুসলমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন আর একজনের পিছে লাগিয়ে আছি। এ বড় লোক কেমনে হয়েছে, ওকে কেমনে আমরা একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারি, ওকে কয়েকটা মামলা ঢুকাই দেই এবং কিছু গোয়েন্দা তাদের পিছনে বের করে দিই, কিভাবে তাকে টানি একেবারে নিচের স্তরের মধ্যে নিয়ে আনা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন হিংসা, আমাদের শরীর জর্জরিত হয়ে গিয়েছেন। আরে কেন? আমার এলাকায় যদি পয়সাওয়ালা হয়, আমাদের সামাজিক কাজের মধ্যে সেই তো অনুদান দিবে, বাইরের থেকে মানুষ এসে তো অনুদান দিবে না। শুকরিয়া আদায় করা দরকার।
তাকে সাপোর্ট দেওয়া দরকার, তাকে সহযোগিতা করা দরকার। এমনিভাবে যখন সহযোগিতা করবেন দেখবেন পুরো এলাকায় পয়সাওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন টানতে চাই, সামনে যেতে চাই, ওকে আমরা টানি টানি ভিজিল নিয়ে আসতে চাই। আমিরুল মুমিনিন বললেন, কি মারস তুই? এটা আল্লাহর বিধান। হক আমার ছেলে, হক আমার পরিবার, এটা কিছু আসে যায় না, এটা আল্লাহর বিধান, এটা বাস্তবায়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সরে গেলেন। নিজের ছেলেকে গায়ের যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আবু শাবার পিঠের মধ্যে 2 থেকে মারা শুরু করলেন। 2, 3, 4 এভাবে মারতে মারতে খবর গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী 30 বারে যখন মারলেন, সাথে সাথে মসজিদে নববী শরীফের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আবু শামার মা ওমর রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ওমর আমার ছেলেটা মরে যাবে, ওমর আমার ছেলেকে ছেড়ে দেন, আর মারিয়েন না। যতগুলা মায়ের 30টা মেরেছেন, আর 50টা বাড়ির জন্য, এক একটা বেত্রাঘাতের জন্য আমি এক একটা উট আল্লাহর রাস্তায় কুরবান দিয়ে দেব। নামাজের গুরুত্ব, যেই নামাজ পড়ে না সেই দিনকে ধ্বংস করে দিয়েছে, আর যেই ব্যক্তি নামাজ পড়ে সেই দিনকে জীবন দান করেছেন। ঠিক কিনা বলেন না? এই জন্য আজকে এমন একটা বিষয় যে নামাজের গুরুত্ব, যেই ব্যক্তি নামাজ পড়ে সেই কখনো খারাপ কাজ করতে পারে না। নামাজ তাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। এই জন্য রহমতুল লিল আলামিন ইসলাম ধর্ম যখন প্রচার করছেন, আমার নবীজির ধর্মের মধ্যে মাত্র 38 জন মানুষ ছিল। সিদ্দিক আকবর বললেন, নবীজি ইসলামের মধ্যে তো মানুষ বেশি নাই, নবীজি আমি আমার মন চায় আপনি নবীকে নিয়ে একটা মজলিসের আসর করব, মিলাদুন নবী করব, আপনি নবীজি যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ। 38 জন যখন মানুষ ছিল, সিদ্দিক আকবর মিলাদুন নবীর আয়োজন করলেন। আমার নবীজি বক্তব্য দিলেন। সিদ্দিক আকবর যখন বক্তব্য দিচ্ছেন, এমন সময় কাফেররা সিদ্দিক আকবরকে লক্ষ্য করে এমন তীরের আঘাত করলেন, এমন পাথর মারলেন, সিদ্দিক আকবর জায়গার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। খুঁজ তখন বললেন, কাহা হো ইয়া রাসূলুল্লাহ, কাহা হো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো কিছু বলে নাই আমাকে কে মারলো এটা বলে নাই, সর্বপ্রথম বললেন আমার নবীজি কোথায়, আমার নবীজি কোথায়। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মূল হলো রহমতুল লিল। আরো জোরে বলেন রহমতুল লিল। আপনারা শুনেছেন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কোরবানি দিচ্ছেন, 3য়বারের মধ্যে এমন রাগান্বিত হয়ে ছুরি নিক্ষেপ করলেন, পাহাড় কেটে গেলেন, পাথর কেটে গেলেন। আবার যখন জবাই করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নির্দেশ দিলেন, জিবরাইল আমার খলিল তো এমনভাবে রাগান্বিত হয়েছেন, আমার খলিলের ওই কোরবানির স্থলে একটা দুব্বা নিয়ে ওই কোরবানির স্তরে তুমি দাও জবাই করার মালিককে। আর জোরে বলেন না। 3 বার রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দ্রুত গতিতে পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন। 1 নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইলকে কোরবানি দিবেন, জবাই করবেন, ওই সময় জিবরাইল আমিনকে দ্রুত গতিতে যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? আর 2 নম্বর হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার কওমের মানুষগুলা, তার ভাইগুলা যখন কুফের মধ্যে ফেলে দিয়েছেন, কুয়ার মধ্যে যখন ফেলে দিয়েছেন, রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যার কেউ নাই তার রয়েছেন কে? আল্লাহ বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছেন কে? যখন কুয়ার মধ্যে ফেলে দিচ্ছেন তখন আল্লাহ নির্দেশ দিয়েছেন, জিবরাইল আমার ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিচ্ছেন, তুমি দ্রুত গতিতে যাও, আরেকবার দ্রুত গতিতে
এসে কুয়া থেকে তুলে নিয়েছেন, সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো রহমাতুল লিল আলামিন, উহুদের ময়দানে যখন দন্দন মুবারক শহীদ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও জিবরাইল দ্রুত গতিতে যাও, আমার হাবিবুল্লাহর রক্ত মুবারক যদি এই জমিনের মধ্যে পড়ে যায়, এই জমিন তামা হয়ে যাবে, এই জমিনের মধ্যে কোনো ফল ফলাদি হবে না। তুমি তাড়াতাড়ি যাও, আমার হাবিবের রক্ত মুবারক যাতে জমিনের মধ্যে না পড়ে। দ্রুত গতিতে আসলেন মালিক বিন সিনান, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মুবারক জমিনের মধ্যে পড়লে জমি তো তামা তামা হয়ে যাবে, নবীজি এই জমিনের মধ্যে কোনো ফসল হবে না। ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আপনার রক্ত মুবারক গুলো খেয়ে ফেলবো। সুবহানাল্লাহ, রক্ত মুবারক খেয়ে ফেললেন। এমনি দুনিয়ার মানুষের রক্তগুলো যদি আপনি পান করেন, এটা হারাম, পান করা যায় না। কিন্তু রহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক যখন পান করলেন, আমার নবী বললেন, মালিক বিন সিনান, জেনে রেখো তোমার এই শরীর কখনো জাহান্নামের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ, জাহান্নামে যাবে না। তাহলে উনি ওই নবী, যেই নবীর রক্ত খাইলে জান্নাতি হয়ে যায়। আরো জোরে বলেন না, যেই নবীর ফসম মুবারক খাইলে জাহান্নামী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে ওই নবী যে আমাদের জন্য মেরাজ থেকে তবরুক এনেছেন, ওই নামাজ আমাদেরকে পড়তে হবে কিনা? আরো জোরে বলেন না। এই জন্য আমার নবী বলেন, যে নামাজ পড়েছেন সেই ইসলামকে জিন্দা করেছেন, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছেন সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করে দিয়েছেন। কেন আপনারা কি সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ইতিহাস আপনারা জানেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুখ্যাত কাফের আবু লুলু খঞ্জর দিয়ে যখন নামাজ অবস্থায় সুরে দিয়ে যখন, দুই মাথাওয়ালা সুরে দিয়ে যখন স্টেপ করতে লাগলো, আঘাত করতে লাগলো নামাজ অবস্থায়, সাথে সাথে উনি নামাজ অবস্থায় পাশে ডুলে গিয়ে পড়ে গিয়েছেন। আরেকজন সাহাবী এসে ওনার স্থলের মধ্যে নামাজ আদায় করে নিয়েছেন। উনি যখন হুঁশ ফিরে আসলেন, উনি বলে নাই আমাকে কে মেরেছেন, এটা বলে নাই। উনি বললেন, তোমরা যে আমার নেতৃত্বে নামাজের মধ্যে দাঁড়িয়েছ, তোমরা কি নামাজটা আদায় করেছো? সুবহানাল্লাহ বলেন। যে মুহূর্তে জান চলে যায় এমন অবস্থা, ওই সময় বললেন যে তোমরা কি নামাজটা আদায় করেছো নাকি আমাকে নিয়ে ব্যস্ত ছিলে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, একটু সাদম, আল্লাহুম্মা আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা আর মোহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জ্বালিয়ে দেন, আপনি তাদেরকে বলে দেন, কুল আপনি বলে দেন, ইন্না সলাতি আমাদের নামাজ, ওয়া নুসুকি আমাদের কোরবানি, ওয়া মাহইয়ায়া লিল্লাহি রাব্বিল আলামিন একজনের জন্য বলেন তিনি কে? আমাদের নামাজ, আমাদের হায়াত, আমাদের জীবন একজনের জন্য বলেন তিনি কে? আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের জীবন একজনের জন্য বলেন তিনি কে? তাহলে আল্লাহ বলেন, তোমাদের জীবনও আমি আল্লাহর জন্য, তোমাদের মৃত্যু আমাদের জন্য, তোমাদের সব কিছু কোরবানি
তোমাদের ভালো মন্দ সব কিছু হতে হবে একজনের জন্য, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা। আরেকটু মহব্বতে আল্লাহুম্মা আফেন করে দিন। তাহলে আমি আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, আমার ইমানদার তারা যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে যাওয়ার সাথে সাথে এমন নম্রতা হয়ে যায়, এমন আল্লাহর সামনে সিজদা করে মনে হয় রব তার সামনে উপস্থিত রয়েছেন, সেই ব্যক্তি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ যারা পড়েন, নামাজের সাথে যাদের তাল্লুক রয়েছেন, নামাজ যারা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবাতুন ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো সাহারা থাকবে না, যেদিন কোনো বন্ধু থাকবে না, কেউ থাকবে না, সেদিন নামাজি ব্যক্তিদেরকে যিনি আরশ আজিমের নিচে ছায়া দিবেন, বলেন তিনি কে? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত যুবকদের হৃদয়গুলা অন্তরগুলা মসজিদের সাথে লটকে আছে, তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন কে? এজন্য নামাজ পড়ার পাশাপাশি ন্যায় বিচার করার প্রয়োজন আছে না নাই? হক হালাল মেনার প্রয়োজন আছে না নাই? নাকি মাদকের সাথে সম্পর্ক আমাদের থাকা যাবে? মদের সাথে সম্পর্ক থাকা যাবে? ইয়া আবার বিভিন্ন রকমের নেশা দ্রব্য আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন না? আজকে যুবকরা মোবাইলে আসক্ত হওয়ার কারণে সময় চলে যায়, নামাজের ওয়াক্তেও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে নামাজের বিষয়ের মধ্যে যে আমাদের যুবকরা আজকে নামাজ থেকে বিমুখ হওয়ার কারণ হলো এই মোবাইল তাদের হাতের মধ্যে যাওয়ার কারণেই সারা রাত মোবাইলের মধ্যে বিভিন্ন ফেসবুক দেখে সকালের আজানের আগে আগে ঘুমাই যায়, ঠিক কিনা বলেন না? মাদকের সাথে সম্পর্ক। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, ওনার ছেলে আবু শামা, এই হাদিসটা দুর্বল হলেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? জোরে বলেন না? আছে। আবু শামা নাবিস খেয়েছিল, নাবিস মানে রাতের বেলায় কয়েকটা খেজুর দুধের মধ্যে ভিজায় রাখলে সকালবেলা খাইতে বেশি মজা লাগে, সকালবেলা খাইলে বেশি তৃপ্তি লাগে। আবু শামা কি করলেন? 3-4 দিন ভিজাই রাখলেন। 3-4 দিন পর যখন খাইলেন একটু একটু মাতলামির মতো হয়, নেশা চলে আসে, নেশাগ্রস্ত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিলেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে তো নাবিস খেয়েছেন, বিচার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাড়ের কলারের মধ্যে ধরলেন, ধরে মসজিদে নববী শরীফের পিলারের মধ্যে বাঁধলেন। তুমি কেন নাবিস খেয়েছ? তুমি কি জানো না ইসলামের মধ্যে মদ খাইলে 80টা দোররা মারার নির্দেশ যিনি দিয়েছেন, বলেন তিনি কে? 80টা বেত্রাঘাত করতে হবে। কেন তুমি এই নাবিস খেয়েছ? 80টা বেত্রাঘাত করতে হবে। খলিফাতুল মুসলিমিনের ছেলে মসজিদে নববী শরীফের পিলারের সাথে বাঁধা। সমস্ত মানুষগুলা জোহরের নামাজের সময় মসজিদের মধ্যে প্রবেশ করতে লাগলেন। পাশে দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা ফিলারের মধ্যে বাঁধা, ফিলারের মধ্যে বাঁধা। সবাই বললেন এমন কি অপরাধ করলেন? আমিরুল মুমিনিনের ছেলে ফিলারের মধ্যে বাঁধা। আরেকজন বলে উঠলেন কেউ বাঁধে নাই, ওনার আব্বাজান নিজেই ফিলারের সাথে বেঁধেছেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে বললেন, আমাদের একটা হদ আছে, হদ মানে আমাদের একটা বিচার আছে, আপনারা সবাই যোহরের নামাজের পর বসবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আমাদের একটা বিচার আছে, আমাদের একটা হদ আছে, আপনারা যোহরের নামাজের পর বসবেন। এই কথা বলা মাত্র সাহাবায়ে কেরাম যোহরের নামাজের পর বের হলেন। একজন সাহাবী বলে উঠলেন, আমিরুল মুমিনিন মনে হয় নিজের ছেলে বিদায় তাকে মাফ করে দিবেন। আর একজন বললেন, না না, উনি তো এমন বিচারক যিনি নিজের ছেলেকেও মাফ করবে না, হয়তো 80টা মারবে না, 20টা মারবে। সুবহানাল্লাহ বলেন, হয়তো 20টা মারবে। আরেকজন বললেন, না না, 20টা নয়, 80টাই মারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করার পর মসজিদে নববী শরীফের বারান্দার মধ্যে আসলেন, নিজের ছেলের বিচার করবেন। একটা জল্লাদকে নির্দেশ দিলেন বরাবর 80টা দৌড়া মারার জন্য, বেত্রাঘাত করার জন্য নির্দেশ দিলেন। 1 2 3 মারা শুরু করলেন। আমিরুল মুমিনিন রাগান্বিত হয়ে ওই জল্লাদকে বললেন, তুমি কি বেত্রাঘাত করো নাকি নিজের চাকরি বাঁচাও? থাপ্পড় দিলেন, 1 ধাক্কা মারলেন, বললেন, তুই 3টা মারলি, 3টাই হবে একটা বেত্রাঘাত, 3টাই হবে একটা বেত্রাঘাত। দূর হয়ে যা, এটা আল্লাহর বিধান। দিয়েছেন কে? আরো জোরে বলেন না, দিয়েছেন কে? আজকে যদি দর্শনের বিচার যদি জনসম্মুখে পাথর মারতে মারতে যদি কয়েকটা মেরে ফেলা হতো, আজকে পৃথিবী থেকে দর্শন নামক শব্দটা উঠে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো দর্শন করার পর 2-1 মাস পরে ফুলের মেলা গলার মধ্যে নিয়ে দর্শনকারীরা বের হয়ে যায়। ঠিক কিনা বলেন না? যদি ইসলাম মোতাবেক জনসম্মুখে একেবারে বাইতুল মুকাররম মসজিদের সামনে লাইভ প্রোগ্রাম করে পাথর মেরে মেরে যদি দর্শনকারীকে যদি মৃত্যু দেওয়া হতো, তাহলে এই দেশের মধ্যে দর্শন নামক কোনো শব্দ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলাম মোতাবেক বিচার আপনি কাদের দিয়ে করবেন? যে এই দেশের মানুষগুলা শতকরা 80-90% মানুষ এখন নামে মুসলমান, কাজে কর্মে মুসলমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা একজন আর একজনের পিছে লাগিয়ে আছি। বড় লোক কেমনে হয়েছে, ওকে কেমনে আমরা একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে পারি, ওকে কয়েকটা মামলা ঢুকাই দেই এবং কিছু গোয়েন্দা তাদের পিছনে বের করে দিই, কিভাবে তাকে টানি একেবারে নিচের স্তরের মধ্যে নিয়ে আনা যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন হিংসা, আমাদের শরীর জর্জরিত হয়ে গিয়েছেন। আরে কেন? আমার এলাকায় যদি পয়সাওয়ালা হয়, আমাদের সামাজিক কাজের মধ্যে সেই তো অনুদান দিবে, বাইরের থেকে মানুষ এসে তো অনুদান দিবে না। শুকরিয়া আদায় করা দরকার, তাকে সাপোর্ট দেওয়া দরকার, তাকে সহযোগিতা করা দরকার। এমনিভাবে যখন সহযোগিতা করবেন, দেখবেন পুরো এলাকায় পয়সাওয়ালা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখন টানতে চাই, সামনে যেতে চাই, ওকে আমরা টানি টানি ভিজিল নিয়ে আসতে চাই। আমিরুল মুমিনিন বললেন, কি মারস তুই? এটা আল্লাহর বিধান। হক আমার ছেলে, হক আমার পরিবার, এটা কিছু আসে যায় না, এটা আল্লাহর বিধান, এটা বাস্তবায়িত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সরে গেলেন। নিজের ছেলেকে গায়ের যত শক্তি ছিল সব শক্তি দিয়ে আবু শামার পিঠের মধ্যে 2 থেকে মারা শুরু করলেন। 2 3 4 এভাবে মারতে মারতে খবর গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী 30 বারে যখন মারলেন, সাথে সাথে মসজিদে নববী শরীফের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আবু শামার মা ওমর রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ওমর, আমার ছেলেটা মরে যাবে, ওমর আমার ছেলেকে ছেড়ে দেন, আর মারিয়েন না। যতগুলা মায়ের 30টা মেরেছেন, আর 50টা বাড়ির জন্য, এক একটা বেত্রাঘাতের জন্য আমি এক একটা উট আল্লাহর রাস্তায় কুরবান দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আর মারিয়েন না, আর 50 বাড়ি বাকি আছে, এই 50 বাড়ির জন্য, এক একটা বেত্রাঘাতের জন্য আমি এক একটা উট আল্লাহর রাস্তায় কুরবান করে দেব। সুবহানাল্লাহ। ওমর বললেন, এটা দিয়ে আমাকে থামানো যাবে না,
এটা বিধান কার? আরো ধরুন না, বিধান কার? আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। তাহলে ন্যায় বিচার করার প্রয়োজন আছে না নাই? নামাজও পড়েন, কিন্তু বিচারের সময় টাকা খেয়ে এই দিকের বিচার ওই দিকে করে দেন, আপনার নামাজের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য আমার নবীর জবানের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সর্বপ্রথম আরশ আজিমের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আবার ওই সমস্ত বিচারকরাও আরশ আজিমের নিচে ছায়া পাবে যারা ন্যায় বিচার করেছেন। আল ইমামুল আদিলুন, ন্যায় পরায়ণ যারা ইমাম, শাসক যারা রয়েছেন, বিচারক যারা রয়েছেন, তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন কে? আরো জোরে বলেন না, দিবেন কে? তাহলে নামাজের পাশাপাশি ন্যায় বিচারের প্রয়োজন আছে না নাই? আমানতদারিতার প্রয়োজন আছে না নাই? আজকে আমার বলতে ভালো লাগে যে যিনি আমাকে গাড়িতে করে নিয়ে এসেছেন, ওনার গাড়ির মধ্যে কে জানি 2 লক্ষ টাকা ফেলাই গিয়েছেন। কয় লাখ? উনি আসেন রে 2 লক্ষ টাকা, যেহেতু মিডিয়ার মধ্যে যাচ্ছে আমি সেজন্য বলছি, 2 লক্ষ টাকা ওনার গাড়ির মধ্যে কে জানি ফেলে গিয়েছেন। আরো বিভিন্ন ল্যাপটপ আছে, বিভিন্ন রকমের জিনিস ফেলে গিয়েছেন। উনি প্রায় এখন 2 সপ্তাহ পর্যন্ত কে ফেলে গিয়েছেন এদিকে ইকেইও নেই। এখনো মানুষ অপরের হক দিয়ে দেয়, এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবাই যে মানুষের হক মারি খাবে এমনটা নয়, মানুষের হক দিয়ে দেয় এমনও মানুষ আছে না নাই? এই যে আজকে যিনি আমাকে নিয়ে এসেছেন ইউনুস সাহেব, উনি ওনার গাড়ির মধ্যে কোন এক ভদ্রলোক 2 লাখের অধিক টাকা, এর চেয়ে আর বেশি। এখন তো টাকা পাইছে বললেও অনেকেই মিথ্যার টাকা ওনার হারিয়ে যায় নাই, অনেকেই খয়রানি করে, অনেকজনে ফোন করে, আছে না নাই? যদি আমি ভাই যাই, যদি আমাকে দিয়ে দেয়, না বাইফুত এরকম না। ল্যাপটপ যেটা ফেলাই গেছে এটার পাসওয়ার্ড দিয়ে তোকে খুলতে হবে, ঠিক কিনা বলেন না? টাকা কত আছে তোকে বলতে হবে। তোর যদি টাকা হয় তুই বলতে পারবি, তোর ল্যাপটপ হলে তুই পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবি। তাহলে ওনার গাড়ির মধ্যে একটা ল্যাপটপ এবং 2 লক্ষের চেয়ে বেশি টাকা এই কোরবানের আগের বুধবারের আগের বুধবার প্রায় 20 তারিখ ওনার গাড়ির মধ্যে 2 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা এবং একটা ল্যাপটপ সহ কোন ভদ্রলোক ফেলে গিয়েছেন। হয়তো সেই এতদিনে খবর নিত, হয়তো সেই টাকার জ্বালায় স্ট্রোক করেছেন, এমনও হতে পারে, কারণ বেশি টাকা। হয়তোবা উনি টাকার জন্য অনেক চিন্তার মধ্যে আছেন। এজন্য আমি সিসিটিভির মাধ্যমে বলতে চাই যে ওই ব্যক্তি যদি, যেই ব্যক্তি সত্যি সত্যি ওনার গাড়ির মধ্যে টাকা ফেলে গিয়েছেন, এরকম যদি আপনি হয়ে থাকেন, তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে আপনি আমাদের সিসিটিভির সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলেও আপনার টাকাগুলো, আমানতগুলো আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ইউনুস ভাইকে, যিনি 2 লক্ষ টাকা পাওয়ার পরেও লোভ করে নাই। দেওয়ার মালিককে 2 লক্ষ পেয়ে গাড়ি একটা নালে আরেকটা নিবে আর কি, কিন্তু ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 সেকেন্ডে ভেঙে দেওয়ার মালিককে? দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহ থেকে চাই না আরেকজনের দুয়ারের মধ্যে গিয়ে হাত পাতি থাকি, আর কিছু দল। যিনি দেওয়ার জন্য রাত্র দিন 24 ঘন্টা আমাদের দিকে তাকিয়ে আছে, ওনার দরবারে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইউনুস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি 2 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা পেয়ে এত দামি দামি জিনিস পাওয়ার পরেও লোভ করে নাই। আল্লাহ যাতে ওনাকে রিজিকের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ
ওনাকে সৎ হিসাবে মৃত্যু পর্যন্ত রাখুক, আমিন বলুন। ওনার জন্য দোয়া করবেন। ওনার কোনো নিজস্ব গাড়ি নাই, ভাড়ায় গাড়ি চলায়। উনি চাইলে এই টাকা দিয়ে গাড়ি আরেকটা নিতে পারতেন। আরো দামি দামি, শুধু টাকার কথা বললাম, আরো দামি দামি জিনিস ফেলাই গেছেন ওনার গাড়ির মধ্যে। আমাকে আসার সময় ভিডিও করে দেখাচ্ছেন, হুজুর কি করবো আপনি বলেন। আমি বলছি যদি থানার মধ্যে যান তাহলে তো খেয়ে ফেলতে পারে। রাস্তায় দড়ি কত মানুষের টাকা খেয়ে ফেলতেছে। এই জন্য কেন যাওয়া যাবে না। C+ টিভির মধ্যে গেছে। এখন আমি CCTVর মাধ্যমে বলছি, এরকম যদি যার টাকা সেই যদি ডকুমেন্ট নিয়ে আসে, আমি সহ বসে টাকাগুলো আপনার হাতের মধ্যে বুঝাই দেব। ঠিক আছে। আল্লাহুম্মা سيدنا مولانا محمد سيدنا مولانا আরেকটু মহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি ऐ सब जे गुम बिदवाले मौजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदारे। আমার নবীর দিদার চাই কিনা? আমার নবীর দিদার চাই কিনা? আমার নবীকে দেখতে চান? কে কে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, শাহিন শাহে মদিনা, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। আমার নবী মাহফিল আসতে পারেন কিনা? আরো জোরে বলেন না। ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী কবরে আসবেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? ऐ सब जे गुम बिदवाले मौजूर दुआ करना जब वक्त नज़ा आए आका दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आज़ान मेरी रोशन मेरे तुर्बत को लिल्लाह ज़रा करना जब वक्त नज़ा आए आका दीदार दीदार आता कर। सलातुन या अरे मोहब्बत सलातुन या তাহলে ওমর বললেন, ওর দিলেও আল্লাহর বিধান থেকে এক চুল পরিমাণও আমাকে সরানো যাবে না, কারণ বিধান দিয়েছেন কে? সবাই বলেন না, বিধান দিয়েছেন কে? মারতে লাগলেন। 30 বারে থেকে 40 বারে যখন মারলেন, সাথে সাথে আবু শামা দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, মারা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও রাগে গড়গড় করতেছেন। বললেন তাকে গোসল দে, কাফন পরা, কবর দে। কবরের মধ্যে যখন রাখা হলো, সবাই চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে আর যে বাড়িগুলা বাকি ছিলেন, ওই বাড়িগুলা কবরের মধ্যে মারতে লাগলেন। আর সব বাড়ি যখন মারা হলো, হাঁটু গেড়ে কবরের মধ্যে বসলেন। আল্লাহর কাছে বললেন, ও মালিক, রাষ্ট্রপতির ছেলে বলে আমার ছেলেকে আমি মাফ করে দিই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, রাষ্ট্রপতির ছেলে বলে, প্রেসিডেন্টের ছেলে বলে আমার ছেলেকে
আমি মাফ করে দেই নাই, বরাবর 80টা ব্যত্রাঘাত করলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন বন্ধুর আপন হবে না, যেদিন 12টা সূর্য মানুষের মাথার উপর আসবে, আল্লাহ যেদিন আল ইমামুল আদিলুন ন্যায় বিচারকদের বিচার করা হবে, ওই দিন কিন্তু আমি ওমর ওই খারাপ মানুষের সাথে দাঁড়াবো না। আমি আমার ছেলেকে পর্যন্ত ন্যায় বিচার করেছি, এটার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহু সারা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, নিজের ছেলে যদি অন্যায় করে অপরাধ করে এটার বিচার করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন নিজের ছেলে অপরাধ করলে পার পেয়ে যায়, অন্যের ছেলের বিচার করে এমন বিচারক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিজের ছেলের মধ্যে অপরাধ আর অপরাধ, নিজের ঘরের মধ্যে অপরাধ আর অপরাধ, কিন্তু আরেকজনের বিচার করে বেড়ায়, এরকম মানুষ আছে না নাই? এজন্য আমার নবী বলেন 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দিবেন। ওখান থেকে 1 নম্বর হলো আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ যারা বিচারক হবেন তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন কে? আরো জোরে বলেন না। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত যুবকগুলা, যেই সমস্ত মুরব্বীগুলা নামাজ পড়েছেন, মসজিদের সাথে তার কলবটা লটকে আছে, তাদেরকে কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া যিনি দিবেন বলেন তিনি কে? আল্লাহ বলেন তারাই আরশ আজিমের নিচে ছায়া পাবে যারা নামাজ পড়েছেন, যারা নামাজি, ওই ব্যক্তিদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন কে? এজন্য আমার নবী বলেন যে ব্যক্তি নামাজ পড়ে তার দ্বারা কখনো অন্যায় কাজ করা সম্ভব নয়, তার দ্বারা কখনো অনৈতিক কাজ করা সম্ভব নয়। নামাজ তাকে রক্ষা করবেন, নামাজ তাকে ওই খারাপ কাজ থেকে রক্ষা করবেন। এজন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না? আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ার জন্য দাঁড়ায় এমনভাবে বিনয়ের সহিত, এমনভাবে ভদ্রতার সহিত যারা নামাজ পড়ার জন্য দাঁড়ায়, তারা তাদের সামনে যিনি উপস্থিত থাকেন বলেন তিনি কে? এজন্য আমার যুব সমাজ যদি নামাজমুখী হয়ে যায়, যুব সমাজ যদি নামাজমুখী হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, সমস্ত অপকর্ম ছেড়ে দেয়, আস্তে 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 যখন 1 দিন 2 দিন 3 দিন যখন নামাজমুখী হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে সেই দাড়ি রেখা আরম্ভ করবে, আস্তে আস্তে সেই ইসলামের পথে আসা শুরু করবে। যখন এইভাবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস যখন যেতে লাগবে, দেখবেন একদিন নামাজ না পড়লে সেই মনে করবে অনেক কিছু হারিয়ে ফেলেছে, এরকম চিন্তিত মনোভাব হবে। যদি আপনার মনে হয় জুমার নামাজ না পড়লে অন্তরের মধ্যে কোনো ধরনের খারাপ না লাগে, ওয়াক্তিয়া নামাজ না পড়লে অন্তরের মধ্যে যদি খারাপ না লাগে, বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে আর ইমানের জর্রা পরিমাণও নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজি বললেন 1 জুমা এই ব্যক্তি ছেড়ে দেন, 1 জুমা তার শরীরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, আরেক জুমা পড়েন নাই মোহর মেরে দেওয়া হয়, 3 জুমা যে ব্যক্তি পড়ে নাই ওই ব্যক্তির শরীরের মধ্যে লাশ শিল মোহর মেরে দেওয়া হয়, তার কোনো ইবাদত কবুল হয় না, ভালো কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নাস্তিক হয়ে যায়। ঠিক কিনা বলেন? এগুলা পথ আপনাকে করে দিতে হবে, মুরব্বীদেরকে করে দিতে হবে। আজকে এই যে শায়ের মোহাম্মদ পাড়া আশরাফিয়া হাফেজ ওসিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি সিদ্ধি সংগঠনের ভাইরা এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, আপনি যখন আপনার ছেলেকে এই মাহফিলের সংগঠনের সাথে সম্পৃক্ত করে দিবেন, দেখবেন এই ছেলের দ্বারা কখনো ইয়াবা সেবন করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলের দ্বারা কখনো মাদক খাওয়া সম্ভব হবে না, এই ছেলের দ্বারা কখনো রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা সম্ভব হবে না। কারণ মাহফিলে যার সাথে সম্পর্ক আছে তার সাথে মদিনাওয়ালার সাথে কানেকশন আছে। কথা বলেন ঠিক কিনা?
এই মাহফিলের সাথে যাদের সম্পর্ক আছে তাদের সাথে আহলে বাইতের সম্পর্ক আছে। আর যদি এগুলো শিক্ষা না দেন, ছেলে দেখবেন একদিন পড়েন নাই, 2 দিন পরে নাই, জুমা পড়ে নাই, কিছু পড়ে নাই, আস্তে আস্তে সেই নাস্তিক হয়ে যাবে। সেই বলবে আনসিন ইজ দ্য নাথিং, যা দেখা যায় না সেটা বিশ্বাস করি না। এরকম আছে না নাই? নামাজও পড়ে না, কিছু পড়ে না, সে বললেন আমাদের কোনো বিচার হবে না, মৃত্যুর পরে কোনো জীবিত করা হবে না, সবগুলো এগুলো এমনি এমনি হয়েছে, আসছি ঠিক আছে, মরার পর কোনো আমরা জীবিতও হব না, হিসাব নিকাশও নাই। এরকম নাস্তিকের ধারণা, কথা বলেন ঠিক কিনা? কারণ এগুলা আপনারা পরিবেশ সৃষ্টি করে দিবেন। যদি পরিবেশ সৃষ্টি করে না দেন, দেখবেন সেই আস্তে আস্তে নাস্তিক হয়ে যাবে। আস্তে আস্তে সেই না বুঝার কারণে এই জন্য অভিভাবক যারা আছেন, শুধু অভিভাবক হলে হবে না, অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, মেয়েদের ড্রেস আপ কেমন হবে? আজকে দর্শন বেড়ে যাচ্ছে কেন? আজকে আপনাদের মেয়েগুলাকে এমন এমন কাপড় পরিয়ে রাস্তার মধ্যে ছেড়ে দিচ্ছেন। ছেলেরা তো যুবক ছেলে, তাদের সাথে তো এমনি শয়তান তাদের আশেপাশে আসে না নাই? জোরে হন না। যুবকদের আশেপাশে শয়তান গুড় গুড় করে, কিরে যাচ্ছিস কোথায়? মসজিদে। দুরু বেড়া, তোর সমবয়সী ওরা অনেকে যায়নি, যাবি আর কি 2 রাকাত পড়ার জন্য, এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার, পড়বি আর কি। শয়তান বলে যখন আপনি ইস্তেগফার পড়ে দরুদ শরীফ পড়ে পড়ে যখন মসজিদে চলে আসবেন, শয়তান নারাজ হবে, আল্লাহ খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। কিন্তু এখন আধুনিকতার দোহাই দিয়ে মেয়েদেরকে এমন এমন ড্রেস আপ করা হয়, এমন এমন পোশাক পরানো হয়, যার কারণে অসংখ্য মেয়েরা দর্শিত হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মেয়েদেরকে দর্শন করা হচ্ছে। এখান থেকে প্রায় 90% কারণ হলো তাদের পোশাকের ঠিক নাই, তাদের কাপড়ের ঠিক নাই। কারণ ইসলাম বলে নামাজ পড়া যেমনি ফরজ, রোজা রাখা যেমনি ফরজ, পর্দা করা কেউ ফরজ যিনি করেছেন বলেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াত উলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব জানিয়ে দেন, জাহেলি যুগের মেয়েরা, জাহেলি যুগের মানুষরা ধ্বংস হওয়ার কারণ হলো বেপরদায় রাস্তায় ঘুরে ফিরে করত, স্বামীর আদেশ মানত না, যার কারণে তাদেরকে যিনি ধ্বংস করেছেন বলেন তিনি কে? এজন্য পর্দা করা, সুন্দর ড্রেস আপ করা, ছেলেরাও সুন্দরভাবে কাপড় পরিধান করা, এটাকে যিনি ফরজ করেছেন বলেন তিনি কে? তাহলে নামাজ পড়তে হবে, ন্যায় বিচার করতে হবে, হক হালাল ভাবে চলতে হবে। আবার ছেলেদের জন্য মেয়েদের জন্য উভয়ের জন্য পর্দা আছে না নাই? নাকি শুধু মেয়েদের জন্য? মরদ ফলল আছে না নাই? আপনারা যে কোরবানির সময় 3/4 পরে পরে কোরবানির মধ্যে গিয়ে, বাজারের মধ্যে গিয়ে গরু ছাগল কিনতেছেন, আপনি যে ফরজ লঙ্ঘন করে 3/4 ফ্যান পরে পরে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, তাহলে আপনি ফরজ লঙ্ঘন করার কারণে আল্লাহর আদালতের মধ্যে আসামি হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে আমি তাকে মাফ করে দিই নাই, আমিও বিচার করেছি, কারণ আমি রাহমাতুল লিল আলামিন থেকে দেখেছি বনু যারা গোত্রের এক মহিলা ছুরিতে ধরা পড়েছেন। আমার রাসূলের দরবারে সাহাবা ইকরাম আসার জন্য সাহস করছেন না। একজন সাহাবীকে পাঠালেন নবীজির দরবারে, যেই মহিলাটা ছুরির মধ্যে ধরা পড়েছেন উনি কিন্তু সাধারণ ঘরের মহিলা নয়, উনি সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। তার হাত যদি কাটা হয় তাহলে সবাই আপনি নবীর উপর চড়াও হবে, এজন্য ওনার শাস্তিটা একটু মওকুফ করে দেন। রাহমাতুল লিল আলামিন এমন ভাবে রাগান্বিত হলেন আর বললেন, তোমরা কি বলছো? এটা যদি আমি নবীজির পরিবারেরও কেউ হয় তাহলে আমি নবীজি 1 সেকেন্ড দেরি করব না, চুরি করার অপরাধে হাত কাটার বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? তাহলে চুরি করলে যদি এরকম কয়েকটা চোরের হাত কাটা হতো তাহলে আর কেউ চুরি করতে এটা 20 বার চিন্তা করতো, কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমি আর দীর্ঘায়িত করব না। আমার বিষয় হলো নামাজ। আমার নবীও দুনিয়া থেকে যাওয়ার আগে সর্বপ্রথম যেই কথাটা বললেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা কখনো নামাজ তরক করিও না, নামাজ ছেড়ে দিও না। আমার নবীজির জীবন যায় যায়, আমার নবী পৃথিবী থেকে চলে যাবেন, এমন সময় শেষ কথা যে বললেন, শেষ মেসেজ যেটা আমাদেরকে দিয়েছেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা কখনো নামাজকে ছেড়ে দিও না, নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি পড়েন আপনার দাম দুনিয়ার মধ্যে আল্লাহ বাড়িয়ে দেবেন। নামাজ যদি পড়েন আপনার ফ্যামিলির মধ্যে অশান্তি থাকবে না। নামাজ যদি পড়েন আপনার পরিবারে অভাব থাকবে না। নামাজ যদি পড়েন আপনাকে কোনোদিন শয়তান বিপদের মধ্যে পরিচালিত করতে পারবে না। নামাজ যদি পড়েন আপনার কবরে আযাব হবে না। নামাজ যদি পড়েন মিজানের পাল্লার মধ্যে আপনার সওয়াব ভরপুর হয়ে যাবে। নামাজ যদি পড়েন ফুলসিরাতের পার বিজলির গতিতে আপনি পার হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি নামাজ পড়েন কিয়ামতের ময়দানে আপনার মাথার উপর যিনি ছায়া দিবেন বলেন তিনি কে? আর আমার নবীজি আপনাকে দরে দরে হাউজে কৌসারের পানি পান করাবে আর দরে দরে জান্নাতের মধ্যে দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে, যদিও বা আমার গলা ভেঙে গিয়েছেন, যেমনিভাবে আলোচনা করার একটা ইয়া ছিল, এটা আমি আপনাদেরকে উপযুক্তভাবে বলতে পারি নাই, যেহেতু আমি অসুস্থ। যতটুকু পেরেছি, নামাজের গুরুত্ব, অবশ্যই নামাজ পড়তে হবে, এখানে কোনো ছাড় নাই। এটা ফরজে আইন, অবশ্যই আল্লাহর বিধান, এখানে কোনো স্যাক্রিফাইস নেই। অবশ্যই নামাজ পড়তে হবে। প্রত্যেক উম্মতের নরনারীর উপর নামাজ ফরজ, অবশ্যই নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করে আজকে থেকে নামাজ পড়বেন এরকম আমি কয়েকজন দেখতে চাই। আত্মলন সে আজ এতুন হনফন করিবেন, যারা ফরন তারা তো আছে, নতুনভাবে আজ এতুন করিবেন। মাশাআল্লাহ, আজকের মাহফিল সাকসেস, আজকের মাহফিল সফল, যে আজকে থেকে নামাজ পড়ার জন্য অনেকে অঙ্গীকার করেছেন। এটাই তো সমাজ সংস্কার করার মাধ্যম। আজকের মাহফিল থেকে যদি 5টা ছেলে যদি নামাজমুখী হয়ে যায়, তাহলে আজকের মাহফিল করাই সার্থক। এই জন্য এই মাহফিলগুলোতে আপনারা সহযোগিতা করবেন। এই মাহফিল হলে এলাকার মধ্যে কোনো কহর গজব থাকবে না। আজকে কবরবাসীর জন্য আজকে ঈদের দিন, কবরবাসীর জন্য কিসের দিন? ঈদের দিন। সওয়াব যাচ্ছে একেবারে হামেশা হারদম, সওয়াব যেতেই থাকছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক, আমিন বলেন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।